7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। এটার সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন এই দেশ মহাসংকটে পড়ে তখন এই জিয়া পরিবার দেশকে রক্ষার জন্য এগিয়ে আসে। 1971 সালে তখন রাজনৈতিক নেতারা দেশ থেকে পলায়ন করে দেশকে এক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে রেখে যায়। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম চট্টগ্রাম সেনানিবাস থেকে বিদ্রোহ করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। তার এই মুক্তিযুদ্ধের ফলেই দেশ স্বাধীন হয়। তিনি সম্মুখ সমরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে আবার তিনি ক্যান্টনমেন্ট ফিরে যান। কিন্তু তৎকালীন রাজনৈতিক সরকার দেশকে একটি ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। শুরু হয় হত্যাযজ্ঞ এবং দেশে দুর্ভিক্ষ নেমে আসে। লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করে সেই দুর্ভিক্ষে। সেনাবাহিনী ও বাহিনীর ভিতরে বিরোধ সৃষ্টি হয় এবং তারই ফলে এক পর্যায়ে সেই স্বৈরাচারী সরকার শেখ মুজিবের পতন ঘটে। কিন্তু তারপরও সেনানিবাস সিপাহী জনতার ভিতরে অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে। এই একটি পরিস্থিতিতে এই 7ই নভেম্বর সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত করে রাজপথে নিয়ে আসেন। তার হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দেন। জিয়াউর রহমান ক্ষণজন্ম পুরুষ। মাত্র অল্প সময়ের ভিতরে তিনি দেশের পরিস্থিতি স্বাভাবিক করে আনেন এবং দুর্ভিক্ষ কবলিত তলাবিহীন ঝুরি সেই রকম একটা পরিস্থিতি থেকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেন বাংলাদেশে আন্তর্জাতিকভাবে তিনি বিশ্বের বুকে তুলে ধরেন এবং বাংলাদেশের জন্য মর্যাদা নিয়ে আসেন। কিন্তু তার করুণ মৃত্যুর পরে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফলে তাকে হত্যা করা হয় এবং দেশে আবার নৈরাজ্য সৃষ্টি হয়। সেই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ান এবং তিনি দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে 9 বছর রাজপথে থেকে দেশে একটি গণতন্ত্র ফিরিয়ে আনেন। বহুদলীয় গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশি বিদেশি ষড়যন্ত্রের ফলে আবার 2008 সালে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ক্ষমতায় আসে এবং দেশ থেকে রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, মানবিক মর্যাদা সম্পূর্ণ ধ্বংস করে দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করে। তেমনি এক পরিস্থিতিতে বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করেন এবং দায়িত্ব নেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আন্দোলন সংগ্রাম করে দলকে তিনি ঐক্যবদ্ধ রাখেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে সেই বিদেশ বিরোধী থেকেই দেশকে নেতৃত্ব দেন। তার বলিষ্ঠ নেতৃত্বে সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার নেতৃত্বে দেশ থেকে স্বৈরাচারের বিদায় হয়। আবার দেশে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার সরকার এবং বর্তমান প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলেছেন, আমার নিয়োগকর্তা হলো ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হলে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি মনে করি বেশি সংস্কারে হাত না দিয়ে নির্বাচনী সংস্কার করে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে দেশে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি এখান থেকে বিদায় নেবেন।